আসসালামাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে রাজশাহী বোর্ড 2024-এর পরিমিতির অঙ্ক সলভ করব। ক নাম্বারে বলছে কি আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন উদ্দীপকে কি বলছে, একটা আয়তক্ষেত্র একটি রম্বসের পরিসীমা পরস্পরের সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। তাহলে হচ্ছে ধরি প্রস্থকে x ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। এবারে যেহেতু বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, অতএব আয়তক্ষেত্রের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ 1.5x মিটার। এবারে আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আর আয়তক্ষেত্রের পরিসীমা দেয়া আছে। আয়তক্ষেত্রের পরিসীমা 180 সেন্টিমিটার দেয়া আছে, তাহলে এগুলোও সব সেন্টিমিটার হবে। আমি মিটার লিখে ফেলছি, সরি। এবারে আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমার একটা সূত্র আছে না, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন 2 দিলাম, আর দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, 1.5 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার, যেটা আমি ধরে নিয়েছিলাম। এবারে এখানে হচ্ছে 2 ইন্টু এখানে হচ্ছে 2.5, 1.5 যোগ 1, তাহলে কত? 2.5 x ইকুয়ালস টু 5x। এবারে আয়তক্ষেত্রের পরিসীমা প্রশ্ন মতে দেওয়া আছে 180, আর আমরা হচ্ছে বের করছি 5x। অতএব প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে লেখা যায় 5x ইকুয়ালস টু 180, x ইকুয়াল টু 180/5। এবারে 5 দিয়ে 18, 180, 36 হচ্ছে 36 সেন্টিমিটার। এটা হচ্ছে, এখন আমার বলছে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ আমি ধরছিলাম কি x মিটার, x এর এখানে 36 সেন্টিমিটার বসানো যাবে। তাহলে হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ x সমান সমান 36 সেন্টিমিটার, আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 1.5 সেন্টিমিটার না, তাহলে হচ্ছে 1.5 গুণ 36 সেন্টিমিটার, ব্র্যাকেট ক্লোজ করি। এবারে এখানে 15/10 দিলাম, আর হচ্ছে 36। এটা হচ্ছে 5 3 15, আর 5 2 10, 18 2 36, 3 18 হচ্ছে 54 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 54 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 36 সেন্টিমিটার। যেহেতু আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য চাইছে, তাহলে ক্ষুদ্রতম বাহু হচ্ছে 36। অতএব আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার। কি বলছে যে রম্বসের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, কত হবে সেটা বের করতে হবে। আর আয়তক্ষেত্রটির, এটা যে ক নম্বরে করছি, পরিসীমা বলে দিছে 180 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের যেটা পরিসীমা, রম্বসেরও সেম পরিসীমা। আচ্ছা, তাহলে দেয়া আছে, এটা তুলে নিয়েছি। এবারে ধরি রম্বসের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য, এটাকে বৃহত্তমটাকে D1 ধরা উচিত ছিল। D1 সমান সমান 72 সেন্টিমিটার, আর D2 ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য D2 সমান সমান x সেন্টিমিটার।
এবারে যেহেতু রম্বসের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা 180 সেন্টিমিটার, কিন্তু রম্বসের পরিসীমার সূত্র হচ্ছে যে 4a, মানে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এখন জানি রম্বসের পরিসীমা 4a, আর প্রশ্ন মতে দেয়া আছে যে 180 সেন্টিমিটার। এখন প্রশ্ন মতে 4a সমান সমান 180 বর্গ করলে অ্যান্সার আসবে হচ্ছে 5184 প্লাস এক্স স্কোয়ার, আর এইটার সাথে এটা গুণ করলে আসবে 8100। এবারে এক্স স্কোয়ার সমান সমান 8100 মাইনাস 5184, এটা করলে হবে 2916। আর এই এক্স এর এই স্কোয়ারটা এপাশে গেলে রুট হয়ে যাবে, অ্যান্সার আসবে 54। অতএব ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডিটি সমান সমান 1 সেন্টিমিটার ধরছিলাম। অতএব অপর কর্ণ বা ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 54 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ক নাম্বারে কি বলছে দেখো, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/4 অংশ আর পরিসীমা আয়তের পরিসীমার অর্ধেক, মানে আয়তের পরিসীমা ছিল 180, এর অর্ধেক হচ্ছে 90 সেন্টিমিটার, আর ভূমির এত অংশ, বাহুর দৈর্ঘ্যগুলো ভূমির এত অংশ। তাহলে ধরি ভূমি হচ্ছে যে x মিটার, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির 3/4 অংশ, তাহলে 3/4x, কারণ ভূমির সাথে এই জন্য 3/4x। এখন লিখি, ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b সমান সমান x সেন্টিমিটার, কারণ প্রশ্নে পরিসীমা 180 সেন্টিমিটার আছে, তাহলে সব সেন্টিমিটার এককে লিখবো। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরলাম a সমান সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য বলছে ভূমির 3/4 অংশ, তাহলে ভূমি হচ্ছে যে x সেন্টিমিটার, এই 3/4 x সেন্টিমিটার। এবারে ত্রিভুজের পরিসীমা সমান সমান এই সব কয়টা যোগফল হবে। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, এই যে x প্লাস 3/4x প্লাস 3/4x সেন্টিমিটার। এবারে 4 লসাগু হলো 4x প্লাস 3x প্লাস 3x সেন্টিমিটার। এবারে হলো হচ্ছে 6 আর 4 10x/4 সেন্টিমিটার। যেহেতু প্রশ্নে বলে দিছে কি এই সমদ্বিবাহুজের ত্রিভুজের পরিসীমা আয়তের পরিসীমার অর্ধেক, তাহলে পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আয়তের অর্ধেক, না তাহলে আয়তের ছিল 180 সেন্টিমিটার, তার অর্ধেক 2 দিয়ে ভাগ করলাম 90 সেন্টিমিটার। হচ্ছে এই যে পরিসীমা সমান সমান এই পরিসীমা, এই যে নির্ণয় করে রেখেছিলাম। এবারে প্রশ্ন মতে 10x/4 সমান সমান 90 সেন্টিমিটার। এবারে 10x সমান সমান 4 নং 36 360 60 সেন্টিমিটার, যাই হোক, তাহলে x সমান সমান 360/10 সেন্টিমিটার, x এর মান হচ্ছে 36 সেন্টিমিটার, তাই না? এখন এই x ই কিন্তু এই যে b ভূমি, তাহলে হচ্ছে ত্রিভুজের ভূমি b সমান সমান x সেন্টিমিটার সমান সমান 36 সেন্টিমিটার। আর ত্রিভুজের এই যে সমদ্বিবাহু, এটা লিখে রাখতে হয়, সমদ্বিবাহু
আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের অপর সমান সমান বাহুর দৈর্ঘ্য লিখি। সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান সমান কত? 3/4 ইন্টু এক্স, তাহলে হচ্ছে 3/4 আর এক্স এর মান পাইলাম কত? 36। তাহলে 4 নং 36, 3 নং 27, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 27 সেন্টিমিটার, তাই না? এবারে আমার কি বলছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4√4a² - b²। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এবারে বি পাইছি কত আমরা? এইটাকে করলাম 36 সেন্টিমিটার, তাহলে 36/4 আর এ এর মান পাইলাম কত? 27। তাহলে 4 ইন্টু 27 এর হোল স্কোয়ার মাইনাস b² হচ্ছে 36 এর হোল স্কোয়ার। এবার এখানে 9√ওভার এটা গুণ করলে আসে 2916 মাইনাস 1296। এবারে 9√1620, এটা 1220 করলে হয় হচ্ছে 18√5। এবারে 9 সাথে 18 গুণ করলে হয় 162√5। এটাই হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। এইটাই হচ্ছে অ্যান্সার।